ভাই জুম্মার জুম্মার মোটিভির ঝগড়া সাফাতুল্লাহ এবং কর্তাবাড়ির ঝগড়া সরাবাড়ি এবং কর্তাবাড়ির ঝগড়া লিয়া দুই পক্ষে 5 নম্বরও ঝগড়া করছে কইরা বাড়িতে 5 নম্বরে বাবা সুলেমানপুরের লোকে আমি আমার ভাই মিজানের সাথে ঝগড়া লাগিয়েছিলাম। আজকে বিচারের মধ্যে 5 নম্বরে আইতে দিয়েছে মিজানের ধরতে দিয়েছে না কইরা 5 নম্বর যা দেহের গ্রুপ আছে সবার মিজানের গলা চলা সবার ধরে খাওয়া আমার ভাই মিজানের মাইরা লেছে। মোটিভির ঝগড়া কেন্দ্র করে ভবানী পাইছে এটা আজকে গেছে কালকে রাত্রে একটু সমস্যা হয়েছে এটা আজকে দরবারে সালিশে বাংতি গিয়া আজকে দরবারের মাঝে ঘুরে আল্লাহ হয়েছে আমার ভাই আজকে মৃত্যুবরণ করছে বদুর গোষ্ঠী নামাপাড়া আর সুলাইমানপুর। এটা ঘটনাটা মানে সকাল 11টা বাজে 10:30 সালিশ বইছে এই মনে করেন 10:30 বাজে এটা শুরু হয়েছে। আজকে আমাদের এখানে 11:50 থেকে মার্কেটে রুগী আসা শুরু হয় সাদিকপুর থেকে। এদের মধ্যে একজন মিজান মিয়া নামের রুগী মৃত অবস্থায় আমরা পাই এবং ওনার সাথে আরও 4 জন রুগী আসেন। এদের মধ্যে 2 জনকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে রেফার করা হয়েছে এবং বাকি 2 জনকে এখানেই চিকিৎসা দেওয়া হয়েছে। রুগী এখনও আসছে, আমাদের ধারণা রুগীর সংখ্যা আরও বাড়তে পারে। আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে এখানে শ্রীনগর ইউনিয়নের এই ভবানীপুর বাজারে। এখানে যেটা হয়েছে যে মৌটুপির যে বংশীয় বিরোধটা আছে সেফাতুল্লাহ পক্ষ এবং তোফাজ্জল গ্রুপ, এই গ্রুপের বিরোধের আজ এসে লেগেছে এখন এই ভবানীপুর পর্যন্ত। ভবানীপুরে এখানে স্থানীয় নেতৃবৃন্দ এই বিরোধের মীমাংসার জন্য আজকে একটা মিটিং ডেকেছিলেন এই ভবানীপুর বাজারে। সেই মিটিংয়ে তারা স্থানীয়ভাবে এই বিষয়টি বংশীয় বিরোধের বিষয়টি ফয়সালা করা বা মীমাংসা করার জন্যই বসেছিলেন। কিন্তু এখানে কিছু উত্তেজিত লোকজন উস্কানিমূলক আচরণ করার কারণে শোনা যায় যে এখানে একজনকে হাসুয়া বা যে আলঙ্কা আছে সেগুলো দিয়ে মারা হয় এবং তিনি নিহত হন। আমরা আসার পরেই আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। আমার আসার আগেই তারা একজন এখানে মৃত্যুবরণ করেন এবং তার পরিচয় হচ্ছে যে মিজান। ওনাকে চণ্ডীবের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া।